হিং চিং নমো। ওম হিং চিং স্বাহা। অনেক অনেক অভিনন্দন রাজা বলি। তোমার ৯৯তম যজ্ঞ সম্পন্ন হলো। আর একটা যজ্ঞ সম্পন্ন হলেই ইন্দ্রের সিংহাসন তোমার। সবই আপনার দয়া গুরুদেব। রাজা বলি, এই ১০০তম যজ্ঞ করার সময় আমাদের যজ্ঞের মাঝে নানা বাধা আসবে, কিন্তু তুমি কোনোভাবেই বিচলিত হবে না। যথা আজ্ঞা গুরুদেব। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। এই, চলে যাও, চলে যাও এখান থেকে। এক মুহূর্ত এখানে দাঁড়াবে না। আমি তো এক সাধারণ ব্রাহ্মণ, আমাকে দুটো ভিক্ষা দিলেই আমি চলে যাব। এখানে কোনো ভিক্ষা পাবে না। চলে যাও বলছি, চলে যাও। কিন্তু আমি যে শুনলাম রাজা বলি এখানে উপস্থিত রয়েছেন, আর উনি তো মহান দানী ব্যক্তি। ওনার উপস্থিতিতে একজন বালক ব্রাহ্মণকে খালি হাতে ফিরে যেতে হবে? ওকে ভিতরে আসতে দাও। এ তুমি কি বলছো বলি? এটা আমাদের ১০০তম যজ্ঞ। এই যজ্ঞর আসন ছেড়ে তুমি উঠতে পারো না। আপনার কথা মানছি গুরুদেব, কিন্তু একজন বালক ব্রাহ্মণ রাজা বলির দুয়ার থেকে খালি হাতে ফিরে যাবে, এটা আমি হতে দিতে পারি না। এটা সমগ্র দৈত্যকুলের অপমান। আসুন ব্রাহ্মণদেব, আসুন। আপনি এই যজ্ঞস্থলে উপস্থিত হয়ে খুব ভালো করেছেন। আপনার আশীর্বাদে আমার এই যজ্ঞ বিশেষ সফলতা লাভ করবে। আপনার নাম কি ব্রাহ্মণদেব? এই সৃষ্টির সমস্ত নামই তো আমার। আপনাকে আলাদা করে কোন নামটা বলবো রাজা বলি? আর মানুষের পরিচয় হওয়া উচিত তার কর্মে, তার নামে নয়। তাহলে এইটুকু বলুন ব্রাহ্মণদেব, আপনি কোথায় থাকেন? একজন ব্রহ্মচারীর তো কোনো নির্দিষ্ট ঘর হয় না রাজা বলি। যেখানে তার পা থেমে যায় সেটাই তার গ্রাম হয়ে যায়। তাই আপনি এটা বলতেই পারেন, এই সমগ্র পৃথিবীটাই আমার ঘর। এই পৃথিবীর কোণে কোণে আমার নিবাস। সত্যি ব্রাহ্মণদেব, আপনার কথা আমি যত শুনছি তত আমার কান ধন্য হয়ে উঠছে। আপনি বলুন মহাত্মা, আমি আপনার কিভাবে সেবা করতে পারি? আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি আমায় কি দিতে পারবেন রাজা বলি? সোনাদানা, মণিমাণিক্য, আপনার থাকার জন্য বড় রাজপ্রাসাদ, রথ, হাতি, ঘোড়া, গ্রামের পর গ্রাম। এই ৩ লোকে এমন কিছু নেই যা আমি আপনাকে দিতে পারবো না। আপনার কথাবার্তাতেই আপনার পূর্বপুরুষের পরিচয় পাওয়া যাচ্ছে রাজা বলি। বোঝাই যাচ্ছে আপনি বিষ্ণু ভক্ত প্রহ্লাদের বংশধর। এই জন্যই এত বড় মাপের দানী আপনি। কিন্তু শাস্ত্র মতে একজন ব্রাহ্মণের ততটুকুই দান গ্রহণ করা উচিত যতটুকু তার দরকার। আপনি যা যা দান দেবার কথা বললেন, আমার তার একটারও দরকার নেই। তাহলে আপনি কি চান ব্রাহ্মণদেব? আমি আমার যজ্ঞের জন্য একটু ভূমি চাই। নিশ্চয়ই, নিশ্চয়ই, বলুন কত একর জমি লাগবে আপনার? নিজের পায়ে মেপে নেব এমন ৩ পা ভূমি লাগবে আমার রাজা বলি। আপনার এই ছোট ছোট পায়ের মাপের ৩ পা ভূমি লাগবে আপনার? মাত্র? ব্যাস এইটুকুই? আপনি ঠিকই শুনেছেন, আমার ওইটুকুই লাগবে। আপনি কি জানেন, মাত্র ৩ পা ভূমি চেয়ে আপনি পরম দানী রাজা বলির উপহাস করছেন? আপনি যদি সত্যি এত বড় মাপের দানী হয়ে থাকেন, তাহলে আমাকে এইটুকু ভূমি দিতে এত সংকোচ কিসের? আপনি যদি না দিতে পারেন তাহলে আমি আসি। আরে না না ব্রাহ্মণদেব, আপনি রেগে যাবেন না। আপনার ইচ্ছেই শিরোধার্য। আপনার যতটুকু ভূমি লাগবে আপনি নিজের পায়ে মেপে নিন। আমি কথা দিচ্ছি আপনাকে সেটাই দান করব। ঠিক আছে, তাহলে দানের আগে মন্ত্র পড়ে সংকল্প করুন রাজা। নিশ্চয়ই, নিশ্চয়ই। এই